আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য। কক্সবাজারের দ্বিতীয় দিনে কোথায় গেলাম, কি করলাম সবই থাকছে এই ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে রেস্টুরেন্টের ডাইনিংয়ে চলে গেলাম নাস্তা করার জন্য। সবাই মিলে নাস্তা করে হিমছড়ি ও ইনানি বিচের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজকে সারাটা দিনই বাহিরে বাহিরে কাটবে, তো সেই জন্য আমরা সকাল সকাল নাস্তা খেয়ে রওনা দিয়েছি। মেরিন ড্রাইভে যাওয়ার এই রাস্তাটা দিয়ে একপাশে সমুদ্র আর একপাশে পাহাড়, যেটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর এখানকার গ্রামগুলোতে দেখলাম প্রচুর পরিমাণে সুপারি আর পানের চাষ হয়। আমাদের যিনি অটো ড্রাইভার ছিলেন তিনি বললেন এটাকে নাকি পান সুপারি গ্রাম বলা হয়। অটোটা ভাড়া নিয়েছিলাম আমরা সারা দিনের জন্য, তাই আমাদের যেখানেই একটু দেখতে ভালো লাগছিল সেখানেই দাঁড়িয়ে আমরা সময় নিচ্ছিলাম। যেতে যেতে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, আমরা অটোটা থামিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এরপরে আবার ইনানি বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বেলা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। মাঝে আমরা ইনানি বিচে গিয়েছি। ইনানি বিচে গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড়। এত ভিড়ের মধ্যেও কিন্তু আমরা আমাদের পার্সোনাল ফটোগ্রাফি সেরে নিয়েছি। সূর্য প্রায় অস্ত চলে গিয়েছে, কিন্তু একেবারেই যেতে মন চাচ্ছিল না। আর ওইদিকে আমাদের অটোটা আমাদের জন্য অপেক্ষা করছিল। দেরি হয়ে যাচ্ছে দেখে আম্মু আমাদেরকে ডাকাডাকি শুরু করলো। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে সমুদ্রটা ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেকবার কক্সবাজার এবং সেন্ট মার্টিন গিয়েছি, কিন্তু তারপরেও আমার তৃষ্ণা মেটে না। বারে বারেই আমার সমুদ্রের কাছে যেতে মন চায়। এবার কিন্তু আমরা অটোতে করে আমাদের হোটেলে ফিরছি। অনেক বেশি ঢং করতে গিয়ে আমরা শীতের কাপড় চোপড় তেমন বেশি নেইনি। আসার সময় কি পরিমাণে যে কাঁপাকাঁপি শুরু হয়েছিল সবার। হোটেলে ব্যাক করেই আমরা শীতের কাপড় নিয়ে আবার সাথে সাথে বের হয়ে গিয়েছিলাম শুটকি কেনার জন্য। আম্মু কিছু শুটকি কেনাকাটা করলো এখান থেকে। আর শুটকি কেনাকাটা শেষেই আমরা যাওয়ার সময় আমাদের ডিনারটা সেরে নিয়েছিলাম। কক্সবাজার ট্যুরের ডে 2 এর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা সম্পূর্ণ দেখলেন সবাই আমার ভালোবাসা নেবেন, সেই সাথে সবাইকে আমার সালাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।